এক গ্লাস পানির মধ্যে আমার মতো এই জিনিসটা দিয়ে দেখুন আর খেয়ে দেখুন আপনার শরীরটা কতটা চাঙ্গা হয়, দেখলে অবাক হয়ে যাবে। আমি এভাবে ডিম কেন চটকাচ্ছি, আমার মতো কি আপনারাও ডিম চটকান? যদি না চটকায় থাকেন তাহলে ভিডিওটা দেখতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন। জুতার মধ্যে পেস্ট, আমি কি এই জুতার মধ্যে পেস্ট দিয়ে জুতাটা কি নষ্ট করছি? 1 বছর ধরে আমি এই কাজটা করে আসছি। আমার মতো কি মাছের মধ্যে এইভাবে পানি দিয়ে তারপরে ফ্রিজে রাখেন? আর যদি না রেখে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন আর গুরুত্বপূর্ণ কিছু তথ্য নেবেন। আপনারা কি কখনো জুতার মধ্যে খবরের কাগজ রেখেছেন? যদি না রেখে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। টিপস নাম্বার 1, ফুলকপি আমরা যখন বাজার থেকে কিনে নিয়ে আসি কাটার সময় কিন্তু অনেক সময় লক্ষ্যই করি না এর মধ্যে কত ধরনের পোকা থাকে। বড় পোকাগুলো হয়তো আমরা বের করে নিতে পারি, কিন্তু ছোট যে পোকাগুলো থাকে সেগুলো আর বের করা সম্ভব না। আমরা কিন্তু অজান্তেই অনায়াসেই তরকারির মধ্যে পোকাগুলো খেয়ে ফেলছি। এই পোকাগুলো খুব সহজেই আমরা কিভাবে বের করব সেই পদ্ধতিটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। ফুলকপিগুলো কাটা হয়ে গেলে একটা কড়াইতে পানি নিয়ে চুলা ধরিয়ে বসিয়ে দিলাম। পানির মধ্যে কিছুটা লবণ দিয়ে দিলাম। পানিটা ফোটানোর দরকার নাই, গরম হলেই চুলাটা বন্ধ করে দিয়ে আমি এখন এই যে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে রেখে দিলে আপনার এর ভিতরে যে পোকাগুলো আছে সবই বের হয়ে যাবে। এইভাবে গরম পানির মধ্যে কিছুক্ষণ রাখার পরে কিন্তু এর মধ্যে যে সার বিষ সেগুলো থাকে সেগুলোই আপনার বের হয়ে যাবে। ফুলকপি রান্না করার আগে এভাবে একটু ভাপিয়ে নিলে খেতেও ভালো লাগে। এবার আসি টিপস নাম্বার 2-তে। বেগুন সচরাচর প্রতিটা ঘরেই থাকে আর প্রতিটা ক্ষেত্রেই আমাদের রান্না করতে হয়। সব সময় দেখা যায় আমাদের পুরা বেগুনটা লাগে না, কিছু অংশ রেখে দিতে হয়। হয় ফ্রিজে রাখি অথবা বাহিরে রাখেন অথবা ফ্রিজে রাখেন। একটা সময় বের করার সময় যখন আমরা রান্না করি, এই রান্না করার সময় উপরের অংশটা কেটে ফেলে দিয়ে তারপরে রান্না করতে হয়। আমরা যাতে করে এই উপরের অংশ ফেলে না দিয়ে সরাসরি রান্না করতে পারি সেজন্য কিছুটা সরিষার তেল উপর দিয়ে এবং গায়ে লাগিয়ে নিলাম। এরপরে পলিথিন দিয়ে মুড়িয়ে ফ্রিজে অথবা বাহিরে রাখলে আপনার এই বেগুনটা একেবারে তরতাজা থাকবে আর আপনার অবশিষ্ট অংশ ফেলে দিয়ে নষ্ট করতে হবে না। টিপসটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এখন আসি টিপস নাম্বার 3-তে। জিরা আমাদের শরীরের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা বলে শেষ করা যাবে না। আমি এখানে আধা মগ গরম পানি নিয়ে তার মধ্যে 1 চামচ জিরা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিব। আমাদের যখন অ্যাসিডিটির অনেক বেশি সমস্যা হয় সেই মুহূর্তে যদি বাসায় কোনো ওষুধ না থাকে আপনারা আমার মতো এই টিপসটা ফলো করতে পারেন। প্রথমে জিরাটা ভিজিয়ে রাখবেন গরম পানি দিয়ে 10 মিনিট, এরপরে ছাঁকনি দিয়ে ছেঁকে এই পানিটা খেয়ে নেবেন। আপনি খুব দ্রুত এর রেজাল্ট পেয়ে যাবেন। আর আপনারা এও জানেন জিরা পানি আমাদের ওয়েট কমাতে অনেক বেশি সাহায্য করে। প্রতিদিন সকালবেলা যদি আপনারা এই জিরা পানিটা খেতে পারেন তাহলে আপনার শরীরে যে এক্সট্রা চর্বি থাকবে সেটা নিমিষেই দূর করতে সাহায্য করবে। আমি শুধু এই জিরা পানিটাই ব্যবহার করব না, চাইলে কিন্তু আপনি এই জিরাটা ফেলে না দিয়ে তরকারিতে ব্যবহার করতে পারবেন। 1 চামচ জিরা দিয়ে যদি আমি এতটা বেনিফিট পাই তাহলে কেন এই কাজটা প্রতিনিয়ত করব না বলুন তো। এখন আসি টিপস নাম্বার 4-এ। আমি আপনাদেরকে ফার্স্টেই বলেছিলাম ডিম আমি এভাবে কেন চটকাচ্ছি জানেন? এটা ডিম সোলার টেকনিক। আপনি ডিম ভালো মতো সিদ্ধ করে নিয়ে ঠান্ডা করে নিয়ে এইভাবে কিছুটা চটকে নিয়ে তারপরে ডিম ছিলবেন, দেখেন আপনার ডিমটা খুব নিমিষেই ছিলা হবে। আজকে আমি 2টা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে।
ভিডিওটা যারা আমার এই পর্যন্ত দেখেছেন এখনও একটা লাইক করেননি, প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে আবারও দেখা শুরু করবেন। আর একটা ডিম কিছুটা ফেটে নিয়ে তারপরে চামচ দিয়ে আমি ছিলে নিচ্ছি। এই চামচ দিয়েও কিন্তু খুব সহজেই ডিমগুলা ছেলা যায়। দেখবেন যারা বাহিরে ভ্যানের মধ্যে ডিম বিক্রি করে ডিম মামারা, তারা কিন্তু সচরাচর চামচ দিয়ে ডিম ছিলে খুব দেখতে ভালো লাগে। আমি আপনাদের সাথে সেই পদ্ধতিটাই শেয়ার করলাম, আশা করি আপনাদের অনেক বেশি উপকারে আসবে। এখন আসি টিপস নাম্বার 5-এ। কেস জুতোগুলো আমাদের বাসায় বড় থেকে ছোটরা সবাই কিন্তু ব্যবহার করে। এই কেস জুতাগুলো পানিতে না ভিজিয়ে আমরা কিভাবে পরিষ্কার করব সেই টিপসটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি। মাসে আমরা এই জুতাগুলো একবার পানি দিয়ে ধোয়ার পরেও কিন্তু অনেক বেশি নোংরা হয়। ইনস্ট্যান্ট আমরা কিভাবে এই জুতাগুলো পরিষ্কার করতে পারি সেটাই দেখাচ্ছি। ব্রাশের মধ্যে আমি প্রথমে কিছুটা পেস্ট নিয়ে নিলাম, এরপরে জুতাতে এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। অবশ্যই ব্রাশটা একটু পানিতে ভিজিয়ে নেবেন, তাহলে এটা দিতে খুব বেশি সুবিধা হবে। একটু করে ব্রাশটা ভিজিয়ে নেবেন আর পুরাটা জুতা এভাবে ঘষে ঘষে এভাবে ময়লাগুলো উঠিয়ে নেবার চেষ্টা করবেন। আমি যেভাবে করছি ঠিক সেভাবে দেখে করার চেষ্টা করবেন। হঠাৎ করে যখন আমরা বাহিরে যাওয়ার প্ল্যান করি আর এই জুতাগুলো যখন পরিষ্কার থাকে না, তখন কিন্তু আমরা ইনস্ট্যান্ট এইভাবে পরিষ্কার করে নিয়ে বাহিরে যেতে পারবো, একেবারে পানি না দিয়ে না ভিজিয়ে। আমি জুতাটা খুব ভালো করে ব্রাশের সাহায্যে পরিষ্কার করে নিয়ে এখন এখানে একটা তেনা নিয়ে ভিজে তারপরে জুতাটা এইভাবে মুছে নিচ্ছি। তারপরেই দেখতে পারবেন এটা কতটা পরিষ্কার ঝকঝকে হয়। আপনারা কিন্তু আমার মতো এই টিপসটা ফলো করে বাসায় খুব সুন্দর করে ইনস্ট্যান্টভাবে জুতাটা পরিষ্কার করে নিতে পারেন। এই পর্যায়ে এসে আপনাদেরকে আরও একটা রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে সবসময় আমাকে সাপোর্ট করবেন। এখন আসি টিপস নাম্বার 6-এ। অল্প পরিমাণ আদা বাটার যখন প্রয়োজন হয় তখন না পারি পাটা দিয়ে বাটতে, না পারি ব্লেন্ডারে দিতে। প্রতিটা বাসায় এরকম ভাজি কাটার মেশিন থাকে। প্রথমে আমি ভাজি কাটার মেশিনটা পলিথিন দিয়ে জড়িয়ে নিয়ে তার মধ্যে আদার টুকরাটা ঘষে নিচ্ছি। একবারে দেখবেন মিহিভাবে আদাটা একদম মিহিভাবে গ্রেট হয়ে যাচ্ছে। আমরা চাইলে এই আদাটা তরকারি অথবা মাংসর মধ্যে দিতে পারি। একটা পলিথিন দিয়ে আমি কত সুন্দর করে এই কাজটা চালিয়ে নিলাম। এখন খুলে দেখাই, দেখুন এই ভাজি কাটার মেশিনটা একেবারেই নোংরা হয়নি, একেবারেই ফ্রেশ আছে। আর এই পলিথিনটাও কোনোভাবেই নষ্ট হয়নি। আমরা চাইলেই এই পলিথিনটা অন্য কাজে ব্যবহার করতে পারি। দেখতে দেখতে টিপস নাম্বার 7-এ চলে আসলাম। আমরা মোটামুটি সবাই জানি মাছ কিভাবে সংরক্ষণ করতে হয় বা কিভাবে ফ্রিজে মাছ রাখতে হয়, তবে আজকে আমি আপনাদের সাথে একেবারে নতুনভাবে ফ্রিজে মাছ রাখার পদ্ধতিটা শিখিয়ে দিব। প্রথমে একটা পলিথিন নিলাম, তার মধ্যে মাছ দিয়ে দিলাম, সেটা হোক ইলিশ মাছ অথবা যে কোনো মাছ। তার মধ্যে কিছুটা পানি দিলাম যাতে করে আপনার মাছটা ডুবে থাকে। এরপরে পলিথিনটা গিট্টু দিয়ে নিলাম। তারপরে এইভাবেই আমি ফ্রিজে মাছ রাখবো। কেন এভাবে মাছ রাখবো জানেন? যাতে করে মাছটা অনেক দিন ফ্রেশ থাকে। এর মধ্যে ফ্রিজে যে সার্কুলেশন হয়, যে বাতাসটা ঢুকে, সেই বাতাসের কারণে কিন্তু আমাদের মাছটা আষ্টে গন্ধ হয়, খেতে একদমই ভালো লাগে না। পানিটা ব্যবহার করার কারণে পানিটা যখন বরফ হয়ে যাবে, বরফ হওয়ার কারণে কিন্তু আপনার সার্কুলেশনটা বরফের সাথে গিয়ে বাড়ি খাবে, মাছ অবধি কিন্তু ওই সার্কুলেশনটা যাবে না, যার কারণে আপনার এই মাছটাও গন্ধ হবে না। আপনি চাইলেও বাটিতেও এইভাবেই সেম পদ্ধতি সংরক্ষণ করতে পারেন। এখন চলে আসলাম লাস্ট এবং ফাইনাল 8 নাম্বার টিপস নিয়ে। গরমকাল বলুন আর শীতকাল বলুন, অনেকেরই কিন্তু পা ঘামে, আর সেই পা ঘামার কারণে জুতা অনেকটা গন্ধ হয়, যেখানে অনেক বেশি লজ্জার ব্যাপার।
জুতাটা না ধুয়ে কিভাবে আমরা এর থেকে দুর্গন্ধ দূর করব সেই উপায়ে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে কিছুটা খবরের কাগজ ছিঁড়ে নিলাম, এর মধ্যে 1.5 চামচের মতো আমি ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগার দিয়ে আমি এটা খুব সুন্দর করে মাখিয়ে একটা বল করে নিব। তারপর এই বলটা জুতার মধ্যে দিয়ে দিব। দেওয়ার পরে 10 মিনিট ওয়েট করার পরে দেখবেন এর মধ্যে যে দুর্গন্ধটা আছে সেটা অ্যাবজর্ব করে নেবে। আজকের টিপসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা আর বড় করছি না, আজ এ পর্যন্তই। নেক্সট কোনো ব্লগ নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আর আপনারা কে কি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।